কোনটির যোজনী ইলেকট্রন ও যোজনী সমান? একটা পরমাণুর সর্বশেষ কক্ষপথে যে কয়টি ইলেকট্রন থাকে তাকে বলা হয় যোজিত ইলেকট্রন। যেমন অক্সিজেনের শেষ কক্ষপথে ইলেকট্রন আছে 6টি, তাহলে অক্সিজেনের যোজিত ইলেকট্রন 6। নাইট্রোজেনের শেষ কক্ষপথে ইলেকট্রন থাকে 5টি, তাহলে নাইট্রোজেনের যোজিত ইলেকট্রন 5। আর্গন পরমাণুর শেষ কক্ষপথে ইলেকট্রন আছে 8টি, অর্থাৎ আর্গন পরমাণুর ক্ষেত্রে যোজিত ইলেকট্রন 8। ম্যাগনেসিয়াম পরমাণুর ক্ষেত্রে শেষ কক্ষপথে ইলেকট্রন আছে 2টি, তাহলে ওর যোজিত ইলেকট্রন 2। যোজনী হচ্ছে একটা একটা পরমাণু যতগুলো হাইড্রোজেন অথবা ক্লোরিন পরমাণুর সাথে যুক্ত হতে পারে তার সংখ্যা। সহজ ভাষায় বলতে গেলে অষ্টক পূর্ণ করতে একটা পরমাণু যতগুলো ইলেকট্রন গ্রহণ করে অথবা যতগুলো ইলেকট্রন ত্যাগ করে সেই সংখ্যাটা হচ্ছে যোজনী। সেক্ষেত্রে অক্সিজেন পরমাণু শেষ কক্ষপথে অষ্টক পূর্ণ করতে হলে আর 2টা ইলেকট্রন লাগে, তাহলে অক্সিজেনের যোজনী 2। নাইট্রোজেনের শেষ কক্ষপথ অষ্টক পূর্ণ করতে হলে এখন 3টে ইলেকট্রনের প্রয়োজন, নাইট্রোজেনের যোজনী 3 অথবা 5 হইতে পারে। আর্গনের আর্গনের ক্ষেত্রে দেখা যায় লাস্ট কক্ষপথ অষ্টক পূর্ণ, আর্গন একটি নিষ্ক্রিয় গ্রুপে অন্তর্ভুক্ত, তাই আর্গনের কোনো যোজনী নাই, আর্গনের যোজনী 0। ম্যাগনেসিয়াম পরমাণুর ক্ষেত্রে যদি দেখি, ম্যাগনেসিয়াম পরমাণুর লাস্ট কক্ষপথ যদি অষ্টক পূর্ণ করতে হয় সেই ক্ষেত্রে 3 নম্বর কক্ষপথে 2টা ইলেকট্রন দান করে দিয়ে সেই স্থিতিশীল অবস্থা অর্জন করে, তাই ম্যাগনেসিয়াম পরমাণুর যোজনী হচ্ছে 2। তাহলে দেখা যাচ্ছে যোজনী এবং যোজিত ইলেকট্রন ম্যাগনেসিয়ামের সমান, তাহলে ম্যাগনেসিয়াম হবে অ্যান্সার।